বাংলাদেশের সেই সময় ক্ষমতায় কারা ছিল? আওয়ামী লীগই তো ছিল। তখন বোধহয় আওয়ামী লীগ ছিল। তাহলে আপনি আওয়ামী লীগ ছিল, আপনারা মনে করেন আওয়ামী লীগের আমলে হিন্দুরা সেফ ছিল, তা সেই সময় আপনি কেন তাহলে পরিবারের কাউকে পাঠালেন না? তখনও সেফ ছিল না। সেফ ছিল না, না, তখনও সেফ ছিল না। আওয়ামী লীগের আমলে হিন্দুরা সেফ ছিল না। এরশাদের আমলেও সেফ ছিল না। এরশাদ যখন এখানে বাবরি মসজিদকে নিয়ে যেই কাণ্ড ঘটিয়েছে, 1000 মন্দির ভেঙেছে, কেন আপনারা বাবরি মসজিদ ভাঙলেন? মানে সব দোষ, যত দোষ নন্দঘোষ, মানে এটা আপনাদেরই দোষ। আমি আসছি আমার চিকিৎসার কারণে, আমি ভিসা নীতি লঙ্ঘন করি নাই। এই কারণে করি নাই কারণ ভিসাতে তো এমন কোনো লেখা নেই, আমার মেডিকেল বিষয় আছে, সেই জন্য আমার আবার আমি একজন নাগরিক হিসাবে তো আমি ভিসা পেতে পারি, বাংলাদেশের নাগরিক হিসেবে ভিসা পেতে পারে। আমাকে 5 বছরের ভিসা দিছি, আমি 5 বছরের ভিসা, আমি 5 বছর পর্যন্ত থাকতে পারি। না, মেডিকেল ভিসা না, এবার দিয়েছে সেটা হলো আমাকে এমনি জেনারেল ভিসা। ওইটা। দ্বিতীয় কথা সেটা হচ্ছে বাংলাদেশে আরেকটা প্রশ্ন উঠছে খুব, যেহেতু বিভিন্ন সংবাদমাধ্যমে আপনি বলেছেন যে আপনার পরিবার এখানে থাকে, না সেক্ষেত্রে আপনার পরিবার ও আপনার ছেলেরা সম্ভবত এখানে থাকে, তা ছেলেরা, আপনি বাংলাদেশের নাগরিক, আপনার ছেলের এখানকার নাগরিক, সেটা কিভাবে সম্ভব হলো? মানে কোন? আরে আমি যখন ছোটোবেলায় ওরা দিল 5 বছর 10 বছর, তখন আমি ওকে এখানে পাঠিয়েছি সে লেখাপড়া করার জন্য, সেখানে নাগরিক হয়ে গেছে। কিন্তু আমি তো সেটা ভাবে পাঠাই নাই, সে বাই ডিন্ট অফ বার্থ যেভাবে হোক সে 5 বছরের মধ্যে তাকে আমি এখানে পাঠিয়েছি। সে মানে প্রাইমারি থেকে লেখাপড়া করে। হ্যাঁ, এখন তার বয়স হলো 36। মানে তখন হিসাব মতো মানে বাংলাদেশের ক্ষমতায় কারা ছিল সেই সুবিধে? হ্যাঁ, বাংলাদেশের সেই সময় ক্ষমতায় কারা ছিল? আওয়ামী লীগই তো ছিল। তখন বোধহয় আওয়ামী লীগ ছিল। তাহলে আপনি আওয়ামী লীগ ছিল, আপনারা মনে করেন আওয়ামী লীগের আমলে হিন্দুরা সেফ ছিল, তা সেই সময় আপনি কেন তাহলে পরিবারের কাউকে পাঠালেন? না, তখনও সেফ ছিল না। না, না, তখনও সেফ ছিল না। আওয়ামী লীগের আমলে হিন্দুরা সেফ ছিল না। এরশাদের আমলেও সেফ ছিল না। এরশাদ যখন এখানে বাবরি মসজিদকে নিয়ে যেই কাণ্ড ঘটিয়েছে, 1000 মন্দির ভেঙেছে, কেন আপনারা বাবরি মসজিদ ভাঙলেন? মানে সব দোষ, যত দোষ নন্দঘোষ, মানে এটা আপনাদেরই দোষ। হয়েছে। আমি কয়টা দেখাবো আপনারে? হ্যাঁ, হয়েছে। কয়টা দেখা? আপনার না জেনে কথা বলবেন না। তার তুলনায় কম হতে পারে, কিন্তু হয়েছে তো। সুরক্ষা আমি মনে করি সুরক্ষা অপ্রতুল। আরেকটা ঘটনা, আপনি নিজেকে মুক্তিযোদ্ধা বলছেন, তা আপনার দেশপ্রেম মুক্তিযোদ্ধা হিসেবে কোথায় গেল যখন আপনার সন্তানকে আপনি দেশের বাইরে পাঠিয়ে দিচ্ছেন? না, সেই কথাটা বলতে পারেন না। তারা বলছে যে আমার সিকিউরিটির জন্য তুমি আমাকে এখানে রাখবে না। ছোটোবেলা থেকে তাদের চিন্তা, ছোটোবেলা থেকে চিন্তা বিধে আমি লেখাপড়ার জন্য পাঠিয়ে দিয়েছি ওকে। 5 বছরের বাচ্চার এরকম চিন্তা ভাবনা থাকতে পারে? না, ওরা নিজেরা বলেছে আমি এখানে থাকবো না, আমি ওখানে বাইরে লেখাপড়া করবো, এরকম বলে। ভয় কাদের ছিল? ভয় ছিল আমার ছেলেদের। না, কাদের মানে কাদের ভয় পেতেন আপনি যে ছেলেদের আক্রমণ করতে পারে? করেছে, ও ছোটোবেলায় করেছে। আপনি কি কোনো রাজনীতির সাথে যুক্ত? নেভার, কখনো না। আমি রাজনীতি করি না, এটা সবাই জানে। আমি তো রাজনীতি করলে তো আমাকে ওই দিনেই মেরে ফেলতো। ইতিমধ্যে সমন্বয়করা সরকারের কাছে আবেদন জানিয়েছে আপনার মেডিকেল বিষয় ইমিডিয়েট ক্যান্সেল করার জন্য, কি বলবেন? ক্যান্সেল করলে দেখুন, আসুক না, আইনের লড়াই হবে। 2 তারিখে আপনার কোর্টে অ্যাপিয়ার, চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে লড়বেন, তার আগে আপনি কতটা নিরাপদ? আমি নিজেকে নিরাপদ মনে করি এই কারণে, কারণ আই হ্যাভ নট কমিটেড এনি রং অর ইলিগাল অ্যাক্ট এগেইনস্ট দি গভর্নমেন্ট অফ বাংলাদেশ। আমি করি নাই, আমার সেটা কনফিডেন্স আছে। আপনি যে মানবাধিকার যে লড়াই করছেন, ভারতের কোনো সংগঠনের এখনো পর্যন্ত আপনি সাপোর্ট পেয়েছেন? না, এই যাবৎ পাইনি, কোনো পাইনি। আশা করেন? আমি শুধু আমাকে ডেকেছে, আমি সেমিনারে সিম্পোজিয়ামে আসতাম, যে ওখানে ডক্টর মোহিত রায়, তারপরে আপনার ওই যে গভর্নর ছিলেন, ওনার নাম হলো উনি গভর্নর ছিলেন আগরতলার ওখানে, ওই কী নাম জানি, প্রফেসর তথাগত রায়, ওনারা ডেকেছে, আমি এসেছি, এতটুকু। আমি সেমিনারে আসি। আমি তো আমেরিকাও গেছি, সুইডেনে গেছি, নরওয়েতে গেছি, আমি কানাডা গেছি। আন্তর্জাতিক কোনো সমর্থন পাবেন চিন্ময় স্বামী মুক্ত করার জন্য? আমরা কিন্তু ওই আশাবাদী,
আশাবাদী। আমাদের যে অর্গানাইজেশন হিউম্যান রাইটস কংগ্রেস ফর, এটা হলো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এবং আমাদেরটাও তাই, সেটা হলো কনসালটেটিভ স্ট্যাটাস ফ্রম ইউনাইটেড নেশনস আমরা পেয়েছি। তো আমরা তো এটার উপরে কাজ করি, আমরা কনসাল্ট করেই তো আমরা কাজ করি। আমাদের আইনগত ভিত্তি না থাকলে তো আমরা এই কাজ করতাম না। সরকারের বিরুদ্ধাচরণ, আপনি দেশে ফেরার পরে কি গ্রেপ্তার হওয়ার আশঙ্কা আছে? হতে পারে, আমি গ্রেপ্তারের আমি দেখাবো আইনটা, কোন আইনে আপনি আমাকে করবেন। আচ্ছা, আমাকে যদি আমাকে গ্রেপ্তার করেন কোন আইনে করবেন সেটা দেখাতে হবে না। আমি আসছি আমার চিকিৎসার কারণে, আমি ভিসা নীতি লঙ্ঘন করি নাই। এই কারণে করি নাই কারণ ভিসাতে তো এমন কোনো লেখা নেই, আমার মেডিকেল বিষয় আছে, সেই জন্য আমার আবার আমি একজন নাগরিক হিসাবে তো আমি ভিসা পেতে পারি, বাংলাদেশের নাগরিক হিসেবে ভিসা পেতে পারে। আমাকে 5 বছরের ভিসা দিছি, আমি 5 বছরের ভিসা, আমি 5 বছর পর্যন্ত থাকতে পারি। না, মেডিকেল ভিসা না, এবার দিয়েছে সেটা হলো আমাকে এমনি জেনারেল ভিসা। ওইটা। দ্বিতীয় কথা সেটা হচ্ছে বাংলাদেশে আরেকটা প্রশ্ন উঠছে খুব, যেহেতু বিভিন্ন সংবাদমাধ্যমে আপনি বলেছেন যে আপনার পরিবার এখানে থাকে, না সেক্ষেত্রে আপনার পরিবার ও আপনার ছেলেরা সম্ভবত এখানে থাকে, তা ছেলেরা, আপনি বাংলাদেশের নাগরিক, আপনার ছেলের এখানকার নাগরিক, সেটা কিভাবে সম্ভব হলো? মানে কোন সূত্রে? আরে আমি যখন ছোটোবেলায় ওরা দিল 5 বছর 10 বছর, তখন আমি ওকে এখানে পাঠিয়েছি সে লেখাপড়া করার জন্য, সেখানে নাগরিক হয়ে গেছে। কিন্তু আমি তো সেটা ভাবে পাঠাই নেই, সে বাই ডিন্ট অফ বার্থ হোক যেভাবে হোক, সে 5 বছরের মধ্যে তাকে আমি এখানে পাঠিয়েছি। সে মানে প্রাইমারি থেকে লেখাপড়া করে, হ্যাঁ, এখন তার বয়স হলো 36। মানে তখন তো হিসাব মতো মানে বাংলাদেশের ক্ষমতায় কারা ছিল সেই সুবিধে? হ্যাঁ, বাংলাদেশের সেই সময় ক্ষমতায় কারা ছিল? আওয়ামী লীগ তো ছিল। তখন বোধহয় আওয়ামী লীগ ছিল। তাহলে আপনি আওয়ামী লীগ ছিল, আপনারা মনে করেন আওয়ামী লীগের আমলে হিন্দুরা সেফ ছিল, তা সেই সময় আপনি কেন তাহলে পরিবারের কাউকে পাঠাবেন না? তখনও সেফ ছিল না। সেফ ছিল না, তখনও সেফ ছিল না। আওয়ামী লীগের আমলে হিন্দুরা সেফ ছিল না। এরশাদের আমলেও সেফ ছিল না। এরশাদ যখন এখানে বাবরি মসজিদকে নিয়ে যেই কাণ্ড ঘটিয়েছে, 1000 মন্দির ভেঙেছে, কেন আপনারা বাবরি মসজিদ ভাঙলেন? মানে সব দোষ, যত দোষ নন্দঘোষ, মানে এটা আপনাদেরই দোষ। সেই তুলনায় তো 5ই আগস্টের পর যে দুর্গাপুজো এবার হলো, এবার তো কোনো রকম ভাঙচুর, কোনো রকম হয়েছে। আমি কয়টা দেখাবো আপনারে? হ্যাঁ হয়েছে, কয়টা দেখা? আপনারা না জেনে কথা বলবেন না। যেরকম ছিল বরিশালে যে ধরনের হামলা হয়েছে বা বিভিন্ন দেশ জুড়ে যে হামলা হয়েছে, তার তুলনায় কম হতে পারে, কিন্তু হয়েছে তো। সুরক্ষা কিরকম পাচ্ছেন? সুরক্ষা আমি মনে করি সুরক্ষা অপ্রতুল। আরেকটা ঘটনা, আপনি তো নিজেকে মুক্তিযোদ্ধা বলছেন, তা আপনার দেশপ্রেম মুক্তিযোদ্ধা হিসেবে কোথায় গেল যখন আপনার সন্তানকে আপনি দেশের বাইরে পাঠিয়ে দিচ্ছেন? না, সেই কথাটা বলতে পারেন না।